আবারও পুরো 11 মাস পরে চলে এলো পবিত্র মাহে রমজান। আর ঠিক এই রমজানের 1 মাস পরে চলে এলো মুসলমানদের এক বিশাল খুশির দিন, পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদটা যেমন আমাদের কিছু মানুষের জন্য অনেক খুশির, তেমনই কিছু মানুষের জন্য আবারও কিন্তু দুঃখজনকও। বলা চলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদটা কেন মানুষের জন্য দুঃখজনক সেটা নিয়েই হতে চলেছে আজকের এই ভিডিও। তবে বলে রাখা ভালো, আজকের গল্পটা শুনলে তোমাদের মনের অবস্থা কীরকম হতে চলেছে এই গল্পটা না শুনলে তোমরা কিন্তু সেটা বুঝতেই পারবা না। আর একটা কথা না বললেই নয়, তোমাদের যাদের বয়স 15 থেকে 35 তাদের জীবনে প্রায় একবার হলেও এই গল্পটা শুনবাই। আর যেই গল্পগুলো একজন মানুষের জীবন থেকে নেওয়া হয় সেই গল্পের মধ্যে অবশ্যই কিছু শেখার থাকেই। তো চলো আর বেশি বাজে না বকে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো পরিবারটার সদস্য ছিল মাত্র 4 জন, যাদের মধ্যে ছিল 2 জন পিতামাতা, একটা বোন আর একটা ভাই। ছেলেটার নাম ছিল তামিম। তাদের জীবন তো, তাদের পরিবারের জীবন তো স্বাচ্ছন্দ্যে চলছিল, আনন্দের মধ্যে দিয়েই চলছিল। তামিমের বাবা যে কিনা একজন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাম করতো, আর তামিমের মা যে কিনা নিজের বাড়িতেই কাজ করতো। আর তামিমের বোনের বয়স ছিল 14, যে কিনা স্কুলে পড়তো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে তামিমের বয়স কত ছিল? আর ভাই তামিমের বয়স ছিল মাত্র 16, যে কিনা ক্লাস 9-এ পড়তো। তাদের বাবার বেতন ভালো থাকার কারণে তাদের পরিবার তো অনেক স্বাচ্ছন্দ্যে কাটছিল। তবে এইখানে ছোট্ট করে একটু বলে রাখা ভালো, তারা যেই গ্রামে বাস করতো সেটা ছিল তাদের নিজস্ব গ্রাম। আর কিন্তু তারা নিজস্ব গ্রামে থাকতো না, তারা থাকতো শহরে একটা বাড়ি ভাড়া নিয়ে। তাদের পরিবারটা যেমন ছিল গোছালো তেমন ছিল আনন্দের। এই করতে করতে এমনই আনন্দের ভিতরে দিয়ে তাদের পারিবারিক জীবন প্রায় 2 বছর অতিবাহিত হয়ে যায়। আর তামিমের বোনের বয়স হয়ে যায় 16, আর তামিমের বয়স হয়ে যায় 18। হঠাৎ একদিন তামিমের বাবার কোনো সমস্যার কারণে তামিমের বাবার চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আর ঠিক সেই দিন থেকেই শুরু হয়ে যায় তাদের পারিবারিক জীবনের কষ্ট। একদিকে ছিল তামিমের লেখাপড়ার খরচ, অন্যদিকে ছিল তামিমের বোনের লেখাপড়া প্লাস তার বোনের বিবাহের খরচ, আর তারই পাশে ছিল তামিমের পারিবারিক সাংসারিক খরচ। আর এই জন্যই তামিমের বাবা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে শুধুমাত্র একটা কাজের জন্য। আর এই রকম করতে করতে অনেকগুলা দিন পার হয়ে যায়, আর তাদের সঞ্চয়কৃত টাকাটাও কিন্তু একদম ফুরিয়ে আসে। আর এইটা দেখেই তামিম এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে, ছোটাছুটি করতে থাকে শুধুমাত্র একটা কাজের উদ্দেশ্যে। এইরকম করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। আর হঠাৎ করে একদিন তামিমের ফোন আসে, তামিমের বাবা নাকি হাসপাতালে ভর্তি। তামিমের পরিবারের সবাই তো হাসপাতালে ছোটাছুটি করে চলে যায়। এই রকম পরপর 2 দিন অতিবাহিত হয়ে যায়। আর এরই মধ্যে শোনা যায় তামিমের বাবা নাকি আর পৃথিবীতে নেই, সে পরলোক গমন করেছে অ্যাক্সিডেন্টের কারণে। এখন বলে রাখা ভালো, ঢাকা শহরে যেই যানজট, ঢাকা শহরে যেই গাড়ি ঘোড়া, এর কারণে কিন্তু অনেকেই অ্যাক্সিডেন্টের কারণে মারা যাচ্ছে। আর এমনটাই হয়েছিল তামিমের বাবার সাথে। ব্যাস শুরু হয়ে গেল তামিমের জীবন যুদ্ধ। আর সবাই যেন বাবা মরে যাওয়ার পরে কিন্তু পারিবারিক সাংসারিক সব খরচই কিন্তু ছেলের কাঁধে তুলে দেওয়া হয়। তামিমের বাবা মরার কিছুদিনের মধ্যেই তামিমের একটা ছোটোখাটো চাকরিও হয়ে যায়। আর এই চাকরির স্যালারি দিয়ে তার বোনের বিয়েটাও কমপ্লিট হয়ে যায় একটা ভালো ঘরে। আর তার পারিবারিক সাংসারিক তার মা নিয়ে চলাফেরাও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যেই চলছিল। আর যত দিন যাচ্ছিল তামিমের স্যালারিও তত বাড়ছিল, আর তামিমের মাকে নিয়ে সাংসারিক জীবনটাও ততই ভালো কাটছিল। আর বাবা মরার আজ প্রায় 3 বছর চলে গেল। আর এই কথাগুলো সে যখন আমার কাছে বলছিল তখন তার চোখগুলো লাল হয়ে গেছিল। তো আজকের ঘটনাটি শুনে আমরা বুঝতে পারলাম যে আমরা যে যেখানেই থাকি সে আস্তে শুনে কাজ করব, ধীরে সুস্থে কাজ করব, আর যাতে আমরা এই অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেতে পারি। তামিমের বাবা যেভাবে পরলোক গমন করলো, আমাদের যেন সেইভাবেই পরলোক গমন না করতে হয়। যেন আপনার নিজের ভুলের কারণে আপনার পরিবারকে অনেক বেশি কষ্ট না পেতে হয়। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে হয়তো বা কোনো না কোনোভাবে আপনার জন্য আপনার পরিবারটা অনেক সুখে রয়েছে, তো তাদের সুখের রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা না বললেই নয়, তোমরা যদি এইরকম নিত্য নতুন গল্প যদি আমার চ্যানেলে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল।